৩৬ জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় প্রথম আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ আয়োজিত হয়েছে। আজ ১১ আগস্ট দুপুরে জলঢাকা সরকারি কলেজ হলরুমে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেলিন হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রথম আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শুভেচ্ছা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক প্রথম আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের প্রভাষক জুলফিকার আলী ভুট্টু, প্রভাষক রিয়াজুল হাসান, প্রভাষক মামুন সহ আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারুন আর রশিদ, পরিচালক উল্লাস প্রাইভেট কোচিং সেন্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু সাইদ শাকিল, সাবেক আহ্বায়ক ছাত্রদল জলঢাকা সরকারি কলেজ। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুন আর রশিদ মুন্না, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জলঢাকা সরকারি কলেজ শাখা। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রভাষক জুলফিকার আলী ভুট্টু বলেন, আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি একটু আলোচনা করি, আমাদের যে উপকূলবর্তী অঞ্চল আছে, এই যে সমুদ্র উপকূলবর্তী, যেমন বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত যে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলা আছে, যদি যেভাবে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে বরফ গলা শুরু হয়েছে, এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে আগামী ২৫ বছরে আমাদের বাংলাদেশের বিশেষ করে ওই সমস্ত জেলার উপকূলবর্তী জেলা, সমুদ্র উপকূলবর্তী জেলার ১৫% ল্যান্ড সমুদ্রের নিচে চলে যাবে। ১৫% জমি কি করবে? সমুদ্রের নিচে চলে যাবে। অতএব সাবধান। আলোচনা সভা শেষে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল ও ওষুধের গাছ বিতরণ করা হয় এবং কলেজ ক্যাম্পাসে বিভিন্ন গাছ রোপণ করা হয়। ভবিষ্যতে জনকল্যাণমুখী ও পরিবেশ রক্ষায় এমন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন আয়োজক কমিটিরা। মোহাম্মদ রাজা ইসলাম, নীলফামারী, স্পটলাইট।